তাহলে টেন্সের আসল সংজ্ঞা কী? হোয়াট ইজ টেন্স? হোয়াট ইজ দ্য রিয়াল আইডেন্টিটি অফ টেন্স? হোয়াট ইজ দ্য রিয়াল ডেফিনেশন অফ টেন্স? মূলত টেন্স জিনিসটাকে এটাই আমাদের দেশের স্টুডেন্টরা জানে না। টেন্স হলো ইংরেজিতে ইংরেজরা যেভাবে কথা বলে, ইংরেজদের মাতৃভাষা, তো ইংরেজরা যে কথা বলে তাদের মাতৃভাষা ইংরেজিতে, তারা 12টা পদ্ধতিতে কথা বলে, 12টা ওয়েতে কথা বলে। এই যে 12টা ওয়েতে তারা কথা বলে, এই 12টা পদ্ধতি যে জিনিসই শিক্ষা দেয় তার নাম টেন্স। এই সংজ্ঞাটা বা এই ডেফিনেশনটা যদি কোনো স্টুডেন্টকে শেখানো হয় যে ইংরেজরা যে ইংরেজিতে কথা বলে তারা 12টি গঠন পদ্ধতির অধীনেই কথা বলে, এর বাইরে তারা কোনো কথা বলে না। তো এই 12টি গঠন পদ্ধতি যে জিনিসে শিক্ষা দেয় তাকেই টেন্স বলে। এই জিনিসটা যখন কোনো একটা স্টুডেন্টকে শেখানো হবে বা শোনানো হবে, তখন সে কিন্তু সঙ্গে সঙ্গে গুরুত্বটা অনুভব করবে, সে বুঝতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা না শিখলে আমি ইংরেজি গঠন পদ্ধতি শিখতে পারবো না, ইংরেজিতে কথা বলতে পারবো না। এইটাই হলো টেন্স। কিন্তু এইটা আমাদেরকে ক্রিয়াকালকে টেন্স বলে, ক্রিয়াকালকে টেন্স বলে, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, এই সমস্ত করে করে মোটামুটি এই জিনিসটার গুরুত্ব অনুভব করে না। কিন্তু আসলে টেন্সটা কত বড় গুরুত্বপূর্ণ যে ইংরেজরা যত কথা বলে ইংরেজি তাদের মাতৃভাষায়, তারা 12টা গঠন পদ্ধতির আন্ডারে কথা বলে এবং সেই 12টা গঠন পদ্ধতি শিক্ষা দেয় হলো টেন্স।